26,000 চাকরি বাতিল হওয়ার পরেই কার্যত কয়েকজন যেন একদম ক্ষেপে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। তার আরও একটি উদাহরণ হলো হাইকোর্টের আইনজীবী অরুণাভ ঘোষ এবার চাছা ছোলা ভাষায় আক্রমণ করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। শ্রদ্ধেয় বিচারপতি দেবাংশু বসাককে আক্রমণ করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। আক্রমণের সীমাও ছাড়িয়ে গেলেন। অরুণাভ ঘোষ সরাসরি বিচারপতি শ্রদ্ধেয় দেবাংশু বসাককে টুকে পাশ করা জজ বলে আক্রমণ করলেন। বললেন টুকে পাশ করে জজ হলে তবেই এমন রায় হয়। ব্রিফলেস আইনজীবী ছিল দেবাংশু, ব্যাকডোর দিয়ে জজ হয়েছে, এমন ভয়ানক মন্তব্য করলেন অরুণাভ ঘোষ। নির্বোধ বিচারক বললেন অরুণাভ ঘোষ। দর্শক, আপনারা এই বিষয়ে একটি কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন। ঠিক কেন, কোন সুবিধার্থে, কাকে বাঁচাতে অরুণাভ ঘোষ এমন কথা বলছেন জজ সম্পর্কে? রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টে যেতেই পারেন। সব সময় যে রায় শাসকের পক্ষে হবে তা নয়। শাসকের একাধিক নেতা মন্ত্রী স্বীকার করেছেন দুর্নীতি হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেছেন তার কাছে টাকার প্রস্তাব এসেছিল নিয়োগের জন্য, তাই তিনি সেই প্রস্তাবে সায় না দিতে তাকে শিক্ষামন্ত্রীর পদ হারাতে হয়েছে। অনেকেই বলেছেন নিয়োগে দুর্নীতি হয়েছে, প্রাথমিকেও দুর্নীতি হয়েছে, আমরাও দেখেছি সাদা খাতা জমা দিয়ে দুর্নীতি হয়েছে। রায় যদি সরকারের পক্ষে না যায়, তাহলে এমন আক্রমণ কি সত্যি সমাজের পক্ষে শোভনীয়? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন। কোন উদ্দেশ্যে, কোন স্বার্থ সিদ্ধির জন্য অরুণাভ ঘোষ এই ধরনের কথা বলছেন? একজন বিচারপতিকে টুকে পাশ করা বিচারপতি বলছেন, নির্বোধ বিচারক বলছেন, ব্রিফলেস আইনজীবী হিসাবে দেবাংশু ব্যাকডোর দিয়ে জজ হয়েছেন, এমন বিশেষণ ব্যবহার করছেন অরুণাভ ঘোষ। আর তারপরেই কার্যত হাইকোর্টের আইনজীবীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদালত অবমাননার মামলার, যা কার্যত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। জজের যে রায় পছন্দ না হয়, সেই রায়ের জন্য উচ্চ আদালতে যাওয়ার একটা সুযোগ থাকে, সেই সুযোগ ব্যবহার করতেই পারেন। কিন্তু তাই বলে কোনো জজকে নির্বোধ, টুকে পাশ করা জজ, তিনি একসময় ব্রিফলেস আইনজীবী ছিলেন, ব্যাকডোর দিয়ে জজ হয়েছেন, এইসব প্রশ্ন তুলতে পারেন না। যেখানে 17টি পয়েন্টে নিয়োগে দুর্নীতি হয়েছে, একটি নয়, দুটি নয়, 5টি নয়, 17টি পয়েন্টে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ফলেই বিচারপতিদ্বয় এই নিয়োগকে বাতিল করে নতুন করে পুনরায় স্বচ্ছ বৈধ শিক্ষকদের, চাকরি প্রার্থীদের নিয়োগ করার নির্দেশ দিয়েছেন, আর অবৈধদের ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। অবৈধদের যদি ছাঁটাই করবেন, 2 বছর 3 বছর তো সময় পেলেন, তাদের ছাঁটাই করলেন না কেন? তখন বললেন না কেন যে অবৈধদের নিয়োগ হয়েছে রাজ্যের বিরুদ্ধে? তখন কথা বলেননি কেন? আজ রায় পছন্দ না হলে বিচারপতির বিরুদ্ধে কেন বলছেন? কোন স্বার্থে বলছেন? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা।